জোর কোরআন পাইলেন, বাল্লিগনি ওয়ালাউ আয়া। আমার নবী কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছাইতে শুরু করলেন, রাতের অন্ধকারে আবু লাহাব বের হলেন খোঁজ খবর নেওয়ার জন্য। রাস্তার মধ্যে গিয়া আবু জাহিলের সঙ্গে ধাক্কা খাইল। জিজ্ঞাসা করে, কে হে তুমি? ডেকে বলে, আমি আবু জেহেল। তুমি কে? আমি আবু লাহাব। আবু জেহেল, কোথায় গিয়েছো? আবু জেহেল ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় গিয়েছি। আস্তে কন, একটু জোরে কন। দিনের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করো, রাতের বেলায় মুহাম্মাদের দরজায় কেন গিয়েছো? আবু জেহেল ডেকে বলে, আবু লাহাব রে, দিনের বেলায় যতই বিরোধিতা করি, সন্ধ্যা যখন হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে রে, আমি আর ঘরে থাকতে পারি না। লোহা চুম্বককে যেমন টানে, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, আমি আবু জেহেল ঘরে থাকতে পারি না, নবীর দরজায় টাইনা নিয়ে যায়। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। আবু লাহাব দিকে বলে, আবু জেহেল, এটা যদি তোমার কর্মীরা জানতে পায়, তোমার নেতৃত্ব মানবে না, তোমার নেতৃত্ব মানবে না। যে আবু জেহেল, টাকার আগে টাকা দিব, পয়সার দরকার পয়সা দিব, অর্থের দরকার অর্থ দিব, যেই করে হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। বড় করে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে হত্যা করবে, রাখে আল্লাহ, মারে মারে আল্লাহ রাখে। জোর সকাল বেলায় ঘর থেকে বের হয়ে গেলেন দাওয়াতের কাজ নিয়া। একটু দূরে যাওয়ার পরে যুবকেরা চতুর্দিকে আমার নবীকে জড়িয়ে ধরলেন। আমার নবী নীরব দাঁড়িয়ে আছে। ডেকে বললেন, যুবকেরা রে, আমি এক আল্লাহর কথা বলি যে, যিনি পূর্ব আকাশে সূর্য উঠান, পশ্চিম আকাশে সূর্য ডুবান, যিনি রাতের অন্ধকারে নীল আকাশে বাতি জ্বালা, যিনি রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড়, যিনি করতে পারেন তিনি আমার এক আল্লাহ। যদি তোদের ভালো লাগে দিন গ্রহণ কর, তোদের তকদিরটা খুলে যাবে রে যদি তোরা কলমা গ্রহণ করিস। নবী আমার দাওয়াত দিয়ে দাঁড়িয়ে রইলেন। দুষ্ট যুবকেরা আমার নবীর উপর দূর থেকে পাথরগুলা ছুটতে আরম্ভ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দূর থেকে পাথরগুলা ছুঁড়েছে। আমার নবী দেখি বলে, যুবকেরা রে, আমারে আর মারিস না, আমাকে আর আঘাত করিস না রে, আমার প্রতি আর নির্যাতন করিস না। আমি দুনিয়ার কারো কথা বলি না, আমি এক আল্লাহর কথা বলি না। যুবকেরা, আমাকে মারিস না রে, আমি এতিম, আমার মা নাই রে, আমার বাবা নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হারা।
জন্মের পরে জীবনে কোনোদিন বাবারে দেখি নাই। একটা বার বাবা বলে ডাকতে পারি নাই। বাবার সন্তান কেমন করে হাত ধরে হাঁটে রে, আমি মুহাম্মদের কিসমতে জুটে নাই। আমার প্রতি নির্যাতন করিস না। পাথরের আঘাতে আল্লাহর নবী জমিনে পড়ে গেছে। নবী জমিনে পড়ে আছে। অনেক কষ্ট স্বীকার করে আমার নবী সোজা হইয়া দাঁড়াইলেন। আবার যখন নবীর সামনে কদম বাড়াইলেন, আবার হুজুরের প্রতি পাথরগুলো ছুটতে শুরু করেছে। আল্লাহর নবী ডেকে বলে, আর মারিস না রে, আমি এতিম, আমার মা দুনিয়ায় নাই। নবী আমার মা মা বলে কাঁদে, নবী আমার বাবা বাবা। আমি জানি না আমার বাবারা, এই মুহূর্তে যতগুলি মানুষ বসে আছো, আমার মতন কে রে বাবা হারাইছ? কে রে বাবা হারিয়েছ? নাই রে নাই। কে রে বাবা হারাইছ? এমন মানুষ এখানে বসে আমার আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। আমার এতিমখানার ছেলেরা কেঁদে উঠলেন, হুজুর আপনি হজে যাচ্ছেন, দাদা ভাইয়াকে আমাদের কাছে রেখে যাচ্ছেন, আপনার বাবা আজও বেঁচে আছে, আমাদের বাবা কেন না? বাচ্চাদের কান্না আমি সহ্য করতে পারি নাই। আজও আপনার বাবা বেঁচে আছে, আমাদের বাবা কেন নাই? যুবকরে আর কত লাফাইবি? কান, ওই বাবার কথা স্মরণ কর, মায়ের কথা স্মরণ কর। মসজিদে যাইয়া নামাজ পড়, ইমাম সাহেবের কাছে দোয়া চা, আর ডেকে বলো, আল্লাহ আমার মাকে মাফ করে দিও, আমার বাবারে মাফ করে দিও, মাফ করো, মাফ করো আল্লাহ। মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারলেন না। যুবকদের নির্যাতন এমন জোরে পাথর মেরেছে, আল্লাহর নবী আর রাস্তায় থাকতে পারলেন না। গড়াইতে 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 নবী আমার জমিনের মধ্যে পড়ে গেছে রে। দ্বীনের জন্য রক্ত ঝরাইলেন। আজকে পৃথিবীতে 180 কোটি মুসলমান। আল্লাহু আকবার। কত? বড় করে বলেন কত? 180 কোটি মুসলমান। 180 কোটি মুসলমানের ঘরে একটা করে কোরআন, লা ইলাহা। বন্ধুরে আমার, সকালবেলায় বাগানের মালিক ইহুদি ডেকে বললেন, প্রতিদিন দেখি রে পূর্ব আকাশে সূর্য উদিত হয়,
আজকে দেখি রে আমার বাগানের ভিতর থেকে আলো ঝলমল আলো পাওয়া যায়। কেমন নবী রে? ইহুদি দৌড়াইয়া বাগানের ভিতরে ঢুকে পড়েছে, যাইয়া দেখে রে আল্লাহর হাবিব জমিনে পড়ে আছে। নবী নূর, নবী 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 নবী। আমরা কিসের? আমরা কিসের? মাটির ভালো কথা কইছেন। কোন মানুষ মাটি নয়, কোন মানুষ মাটি নয়। আল্লাহ কয় ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মা বাবা দুইজনের ভালোবাসার মাধ্যমে দু ফোঁটা পানি হতে। কথা কন, দুই ফোঁটা কথা কন, দুই ফোঁটা পানি হতে। আমশাজিন, স্বামী স্ত্রীর ভালোবাসায় উত্তেজনা আসে, উত্তেজনা থেকে দু ফোঁটা পানি হয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন সপ্তাহে হয়, মাসে একাধিকবার হয়, তাহলে প্রতি মিলন থেকে সন্তান হয় না। প্রতিদিনের মিলন থেকে যদি সন্তান হতো, তেলা পোকা উই পোকা সার পোকার মতন ঘরে শুধু বাচ্চার বাচ্চা থাকতো। এক জায়গায় বললেন 29 পারা সূরাতুদ দাহার, আল্লাহ আল্লাহ। শোনেন শোনেন, আমার মসজিদটা আজিমপুর বাস স্ট্যান্ড মসজিদ। সেই 91-এ যখন প্রথম ইমামতিতে ঢুকলাম, মাগরিবের নামাজের নিয়ত বাঁধে আল্লাহু আকবার, গুলিস্তান থেকে লেগুনাগুলি আজিমপুর বাস স্ট্যান্ড যায় এখন হাজারিবাগ, হাজারিবাগ 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 থেকে বাস গাড়ি লেগুনাগুলি আজিমপুর এসে কয় গুলিস্তান গুলিস্তান। আচ্ছা, আমি কি নামাজ পড়াবো নাকি নিয়ত ছাড়ি দিব? আরে কথা বলেন না কেন? আমাকে ইমামতি করতে হবে। এই ধৈর্যটা আল্লাহ আমারে দিছে, আলহামদুলিল্লাহ। এই ধৈর্যটা আল্লাহ আমাকে দিছে। যেই বন্ধুগুলি রাস্তার পাশ দিয়া যাইতে, এখানে একটা মাহফিল হচ্ছে, সংযম। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তো ছোট করে কথা বল, এরা ঘরের বউর লগে কথা কইতে জানে না। হেই তুমি সাইরিস, এটার আচরণটা এরকম। ভাই সাহেব কি কর, এটার আচরণটাই এরকম। যেমন আজ থেকে সে 60 বছর আগে দাদা একজন বিয়ে করছে দাদিরে। দাদা কি দাদিরে দেখছে? দাদি দাদারে দেখছে? ওই বড় বাপে জিয়ানো পছন্দ করেছে, হিয়ানে বিয়ে হয়েছে। কথা কোন ঠিক কিনা? তো দাদা বাসর ঘরে বইয়া রয়েছে, দাদি হারিকেন লই গেছে নাকি? আপনি কি দেখছেন? মিষ্টি নিয়ে গেছে, দাদা দাদিরে ডাক দেয়, নতুন মানুষ, ও নতুন মানুষ, ও শাড়িওয়ালা। তার কারণ ভালোবাসার ডাক কেউ যেন না শোনে। মানে প্রেমিক তার প্রেমিকাকে কত আদরের ডাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, দুনিয়ার মানুষ ভালোবাসার ডাক যদি এইভাবে ডাকতে পারে, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসার ডাকে ডাক দিয়েছি। মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন কইয়া। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আর এই জাতের লোকগুলি বাজার করে মাগরিবের পরে। কখন? এই স্বভাবের লোকগুলি বাজার করে মাগরিবের পর। 3 কেজি বাগুন এনেছে 9 টাকা।
কয় টাকা দি? এই সকালবেলা বাগুন কাটতে যায় খালি কয় খোদার কাটা, খালি কয় খোদার কাটা। মেয়ে কয় তুমি খালি আমার বাপের খোদার কাটে কইলা, তোর বাপের খাসালো জীবনে ভালো হইতো না। তোর চাচা আসরের পর বাজারে যায় আধা কেজি বেগুন কিনে 9 টাকা দি, যা কিনছে তাই থাকে। আর তোর বাপের 3 কেজি কিনছে 9 টাকা দি, কাটতে 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 আধা কেজি সেতে কম পাওয়া যায়। কথা কস টাকা এদিন বড় বকা খায়, ওই যে বাজার করে বেতেন টাইমে কথা কো না কা বাজার করতে কত নে সন্ধ্যা রাত বেগম সাহেবের জন্য বকা খেতে না হয়। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। লম্বা কথার দিকে আর যাচ্ছি না, নবী আমার পড়ে আস। বাগানের মালিক ইহুদি বাগানের কেয়ারটেকারকে ডেকে বললেন, রে বাগানের কেয়ারটেকার দারোয়ান, আমি তোমার কাছে জানতে চাই বাগানের ভিতরে অপরিচিত একটা ব্যক্তি পড়ে আছে রে, যার চেহারার কাছে চাঁদের আলো সূর্যের আলো হার মানতেছে। আল্লাহু আকবার। আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল জিদা তালাল বাদরু মিন সানিয়াতিল জিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি। বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক আমার নবীর খেদমতে আসলেন, মালিক ডেকে বলে, যুবকেরে এক গুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে এই অপরিচিত ব্যক্তিটারে খাবার জন্য হাদিয়া দে। কি দে? হাদিয়া দে। একটা গুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে আমার নবীর খেদমতে গিয়ে বললেন, কে গো আপনি? কোথায় বাড়ি? কোথায় ঘর? কি আপনার পরিচয়? আমার বাগানের মালিক আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। আমার নবী হাদিয়ার কথা শুনে হাতটা বাড়িয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। চা খাইতে বিসমিল্লাহ কয় না, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ কই বিড়ি জ্বালায়। এরকম মানুষ আসেনি? এই মিয়া সবাই কন, খাওয়ার আগে বিসমিল্লাহ কয় না, ক্যারাম বোর্ড মারতে কয় বিসমিল্লাহ। কোয়ানো তুই বিসমিল্লাহ করি, ওই বেড়ে ফেসাব করে রাস্তা ঘুরতেছে, আসসালামু আলাইকুম। কোথায় সালাম দিবে এটা তো জানে না। আর যেই লোকটা ফেসাব করে রাস্তা ঘুরে, এটা বিশ্ববেকুব। এটা কি? এটা কি সুন্নত আদায় করার মতন ফেসাব খানা জায়গা আসেনি? এই রাস্তা তাঁড়ে রাস্তা বাড়ি নিনুয়া। বড় করে বলেন। ছেলেটা বলে, আশ্চর্য কথা তো, আমি শুধু নাম বলেছি আর ও দেখি আমার দেশের নাম বলতেছে। আল্লাহু আকবার বলেন না। আমি শুধু আমার নিজের নাম বললাম, উনি আমার দেশের নাম বলছে। আমার নবী ডাক দিয়ে কয়, যুবকরে শুধু তোমার দেশের নাম নয়, আমার মন বলতেছে তোমার দেশে একজন নবী আছে। আস্তে খান, শুধু নবী নয়, আমি নামটা বলে দিতেছি, যেই নবীটা তোমার দেশে আছে উনি হলো ইউনূস পয়গম্বর। ছেলেটা আশ্চর্যের বড় আশ্চর্য, আমার দেশের নাম বলে দিল। আমার দেশে একটা নবী আছে, নবীর নামটাও বলে দিল। হুজুর আপনার পরিচয়টা যদি একটু জানাইতেন, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। বলতে দেরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইখানা ঠোঁট কাঁপতেছে, চোখ থেকে পানিটা ছেড়ে গাল বেয়ে পানিগুলি পড়ে যাচ্ছে। যুবক ডেকে বলে, কেন গো কাঁদেন? এই দেশের যুবকেরা মনে হয় আপনাকে মেরেছে। আমার নবী ডাক দিয়া, শুধু মারে নাই রে, ওদের অত্যাচারে আমি জমিনে লুটাইয়া পড়ে গেছি।
ওরা এমন অত্যাচার আমার উপর করেছে, আমি কেঁদে কেঁদে বলেছিলাম আমার মা নাই রে, আমি কেঁদে কেঁদে বলেছিলাম আমার বাবা নাই। ওরা আমাকে এত নির্যাতন করেছে যুবক, আমি তোমার কাছে আমার পরিচয় বলবো রে। আপাতত এই নামটা তুমি এলাকার কারো কাছে কইও না, কারো কাছে শুনাইও না। ওরা যদি জানতে পায়, আবার যদি নির্যাতনটা আমার উপর বাড়াইয়া দেয়, আমি সইতে পারবো না, আমি সহ্য করতে পারবো না রে, আমি সহ্য করতে পারবো না। যুবকটা ডেকে বলে, কসম খোদার কথা দিলাম কারো কাছে বলবো না, আপাতত আপনার নামটা কারো কাছে জানাইবো না, গোপন রাখবো। আমার নবী ডেকে বলে, যুবক রে যুবক, তাই যদি হয় হাতটা বাড়াইয়া দে, একটা বার আমার সাথে পড়ে না, ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার করি বলেন আল্লাহু আকবার। যুবক ছেলেটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই নাম আমি আমার বাবার কাছে শুনেছি। বাবার কাছে শুনেছো? তোমার বাবা এই নামটা কোথায় পেয়েছে? আমি বলবো, আমার বাবারা 60 বছর বয়সের মানুষ আসেননি? একটু হাত তোলেন। 70 বছর বয়সের মানুষ আসেননি? হাত তোলেন। 70 বছর 75 বছরের মানুষগুলি হাত তুলছে, হাত নামান। 75 বছরের বয়সের মানুষগুলি হাত তুলেছে। 75 বছর আগে এই মানুষগুলোর যদি জিজ্ঞেস করছো কোন জিকির, কয় হাসিবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি লা নূর মুহাম্মদ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, বলেন আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূর মোহাম্মদ রাসূল নবীজি ও আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন। নবী আসলেন এই দাঁড়ায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম।
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জগতের মাঝে যত কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না রাসূলকে আমি আমার আব্বার মুখে শুনেছি সামনে যাওয়ার দরকার আছে কি নাই এই না মাত্র খাওয়ার শেষ পিন নিয়ে আসতেছে হুজুর এই নাম আমি আমার বাবার কাছে শুনেছি জিজ্ঞেস করলেন তোমার বাবা এই নাম কোথায় পাইছে আমার আব্বা এই নাম ইউনুস নবীর মুখে শুনছে আমার নবী বলেন ইউনুস পয়গম্বর ছিল আমি কামলিওয়ালার ক্যানভাসার বড় করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার এই যুবক ছেলেটা ডেকে বলে নবী গো নবী আমি কলমা পড়ে মুসলমান গো নবী ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আজ হতে আমি আর বেঈমানের বাগানে চাকরি করব না আল্লাহু আকবার বলেন আমরা বেঈমানের বাগানে চাকরি করব না হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আমি আজ থেকে ব্যবসা করব ওয়াতিজারাতান লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদুর আখরিজনি ইয়া আল্লাহ মিনাজ জুলুমাত ইলান নূর আল্লাহর নবী নূরের নবী সবাই সবাই আল্লাহর নবী আল্লাহর নবী বিজাখার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মোরে আমি পাপী অপরাধী আমরা পাপী অপরাধী যাইতে আমরা পারলাম না নূরে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর বিজাখার নাই গো তুলু নূরে জলমল জলমল করে হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মন আল্লাহ বড় করে বলেন আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ যুবক বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন বেঈমান চাকরি করব না আমি ব্যবসা করব
সুবহানাল্লাহ বলেন। একটু দাঁড়ান, এই জায়গার মধ্যে একটু দাঁড়ান। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা ডাক দিয়া বললেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালামের প্লাবন যখন শুরু হলো, বাইতুল্লাহটা ম্লান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 2024 সাল, জাতীয় মসজিদে মারামারি। 2024 সাল, সেই জামালপুরে মসজিদে আগুন। খানায় কাবাতে একাধিকবার বেঈমানেরা আগুন দিয়ে জ্বালিয়েছিল। খোলেন বুখারী শরীফ, আমরা লেখাপড়া করেছি, আমি কাউমিতেও পড়েছি, আলিয়াতেও পড়েছি। বাইতুল্লাহকে আগুন দিয়ে জ্বালিয়েছে। এখন আইসা দেখলাম বাংলাদেশ মসজিদে আগুন জ্বলতেছে। ওই মসজিদটা প্রথম জুমা আমি উদ্বোধন করেছিলাম। পিসা হুজুর যখন ঢাকা আসতেন আজিমপুরে জুমা পড়তেন। ওনার ইচ্ছে ছিল আমার এই মসজিদটা উদ্বোধন করাবো, আপনাকে দিয়ে 10টায় মাইক ধরবেন, 12টা পর্যন্ত ওয়াজ করে এরপরে শুরু হবে খুতবার কার্যক্রম। খুব খারাপ লাগলো, সেখানে মাজান নাই, কোনো মাজান নাই, কয়েক লক্ষ গাছ। সে মসজিদটা আগুন। নূহ আলাইহিস সালামের প্লাবন শুরু হয়েছে। ওনার বিবি যেই চুলাতে রুটি সেক দেয়, আল্লাহু আকবার কোন, ওনার স্ত্রী যেই চুলাতে রুটি বানাইতেছে, রুটি সেক দিতেছে, ওই চুলার মাঝখান থেকে আগুনের ভিতর থেকে প্লাবনটা শুরু হয়েছে। কিছু কইতেন না? আরে কিছু কইতেন না? নূহ আলাইহিস সালামের প্লাবনটা শুরু হয়েছে ওনার স্ত্রী রুটি বানানোর আগুনের মাঝখান থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানেই শেষ। আল্লাহ কয়, ইব্রাহিম আমার একটা আবদার তোমাকে পূরণ করতে হবে। ইব্রাহিম কো আল্লাহ কাজটা কি খালি আমারে কোন? আমার ঘরটা তোর দিয়া বানাবো। আস্তে কোন। ইব্রাহিম নবী দেখে মনে খুশি হলাম রে মনিব, তোমার ঘর বানাইবা দায়িত্ব দিলে আমারে। আমি জানতে চাই রে মনিব, একজন মিস্ত্রির সাথে একটা লোক থাকে, তারে কি কয়? যুগালি। কিসের হেল্পার বেটা? বাসের টাকা না কয় হেল্পার, আন্দাজি গজ বেটা। মনে করছে হুজুর জানে না, বাসের টানে কয় হেল্পার। আর মিস্ত্রির সাথে যেটা তারে কি কয়? যুগালি। ইব্রাহিম বাবাই কয় যুগালি করব কে? আল্লাহ কয় তোমার সন্তান ইসমাইল জবিউল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। বাবাই মিস্ত্রি, ছেলে হলো যুগালি। ইব্রাহিম নবী একটা চিৎকার দিয়া বলে, মনিব বাপ বেটা দুইজন পরিশ্রম করব, কন্ট্রাক্টদারি করব কে? কন্ট্রাক্টদারির দায়িত্ব কে নিবে? আমার আল্লাহ ডেকে মনে, ইব্রাহিম রে কন্ট্রাক্টদারির দায়িত্ব পালন করবে জিবরাইল। বড় করে বলেন আল্লাহু আকবার। তোমার ইটা লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, সব কিছুর যোগান দিবে জিবরাইল আলাইহিস সালাম। বাইতুল্লাহর কাজ শুরু হয়ে গেল। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহকে মেরাজে যায় খোদার হাবিবি নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকছেন আল্লাহ পাক, যাতে
গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকছেন আল্লাহ পাক জাতে। শেষ রাতে না গভীর রাত, সন্ধ্যা রাত না শেষ রাত, নবীর মেরাজ রাতে, লাইলাতুল কদর রাতে, লাইলাতুল বরাত রাতে, কোরআন শরীফ নাজিল হলো রাত্রে, ওয়াজ মাহফিল রাত্রে, উরুস মাহফিল রাত্রে, তোমার আমার বাসর ঘর সেটাও হইল রাত্রে। প্রেমের কথা মারহাবা খান, বড় করি খান মারহাবা। বাপ বেটা দুইজন বাইতুল্লাহর কাজ শুরু করে দিলেন, আমরা খুশি, যেরকম খুশি। ইব্রাহিম বাবা চিৎকার দিয়া কয় আল্লাহ আমি যে এখন আর হাতে না গাড় পাচ্ছি না, আল্লাহ কাছে জিবরাইলে ডাক, জিবরাইল এসে পাথর একটার ব্যবস্থা করে দিলেন। হযরত ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়ায়, আগুন নাই, পানি নাই, তেল নাই, অকটেল নাই, ডিজেল নাই, পেট্রোল নাই, নাই নাই কিচ্ছু নাই, পাথরে দাঁড়ায়, এটা আস্তে উপরে উঠে যায়। আস্তে খান, আরো আস্তে খান। হায়রে কুফান মন্দ চোখ তাকিতে অন্ধ, আরে বাবা মারে তো ফুল। টিভির মধ্যে নাটক করে, অন্ধের অভিনয় আছে কি নাই? চোখ থাইকেও সভাপতিরে খুঁজে পায় না, আছে কি নাই? আমার দেশের আলেম ভাইয়েরা মক্কায় যায়, বাইতুল্লাহ তারাফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। লব্বাইক বিরিয়ানি আছে নাকি শেষে? তবরক আছে নি? নাই নাই, তবরক নাই কিন্তু। দেশ বাবা তোর লাফাইস না তো, পাল্লা রাখ রাখ রাখ। বলা ভাই এটি মুক্ত পাইনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ খান। এই ফোলাও কাছতে জীবনে নবী সরাইতে পারবো? এদের কাছতে জীবনে নবী সরাইতে পারবো? এদের কলবে রক্তে শিরায় শিরায় নারায়ে রিসালাতের শব্দ। ওই যে মা সুন্নি বাপ সুন্নি, মা বাপ সুন্নিয়তের কারণে, তরিকতের কারণে বাপে আর মায়ে জিকির করছে পেটে সন্তান। আল্লাহ 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 আল্লাহ, মা বাবার তাসির পেটের সন্তানের পেয়েছে। জোরে বলেন, দাওয়াত তো একবারে না পাইছে, 15 বছরে একবার। আজকে যদি সব কইলে পরে তার দাওয়াত দিতেন না, কিছু থুইয়া যাইতে। ইব্রাহিম বাবা কয় আমি পাথরটা দাঁড়াই, পাথরটা আস্তে উপরে উঠা যায়। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা প্রিন্সিপাল মুহতামেম ছোট হুজুর বড় হুজুর মাজ্জা হুজুর পীর যত জনে আসো, এই ইব্রাহিম আলাইহিস সালামের পাথরটারে পায়ের চিহ্নটারে মুসল্লা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করতে হবে, ওয়াজিব। আস্তে কোন আর জোরে কোন, 2 রাকাত নামাজ আদায় করা কি ওয়াজিব, তরক করা কবিরা গুনাহ। ওয়াত্তাখাযাত ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটারে মুসল্লা বানাইয়া 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ আদায় করো। বড় করে কেন আল্লাহু আকবার। ওগো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী। ওরে চলছে নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। মোদের নবী ইমামে হলেন, মোদের নবী ইমামে হলেন, সবে নবী মুসল্লি হয়।
বড় 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 বড়। উপরের কাজ চলছে। আমিও এখানে এসে খবর নিলাম যে 13 বছর আর 15 বছর মাহফিল করার মূল উদ্দেশ্য কি? হুজুর আমরা উদ্দেশ্য মসজিদটারে সাজানো। মসজিদের মুসল্লি ছাড়া মসজিদ জান্নাতে যাবে না। এই মসজিদ দাঁড়িয়ে যাবে। আমার ছেলে দিতেও পারে, নাও দিতে পারে। ছেলে সন্তান দিতেও পারে, নাও দিতে পারে। নিজের হাতে দান করতে হবে। আর দান না করলে মসজিদ এত বড় হয়েছে কেন? আপনাদেরই দান। আলহামদুলিল্লাহ। আমি বাইতুল্লাহকে পুরাটা বানামো? বাইতুল্লাহ পুরাটা বানামো না, মাত্র পাথরও দাঁড়াইছে। এখন ফার্নিচারের দোকানে যাবেন, আগে দেখবেন টি টেবিল ছিল একটা, এখন টি টেবিল আছে কমপক্ষে 5 থেকে 6টা। ছোট ছোট টান দিলে একটা বাইর, টান দিলে একটা বাইর, টান দিলে একটা বাইর। সাসারা জিজ্ঞেস করুন তো যাই গেলি, জিগাও না আঙ্কেল জানগা। আচ্ছা পেশাব করে আইলেন, ঠিক আছে। এটা লজ্জার কিছু না। শীতের সময় ঘন ঘন পেশাবে ধরে। চা যদি 1 কাপ খায়, পেশাব করতে গেলে 3 গ্লাস বাইর হয়। আমি নিজেও মাঝে মধ্যে চিন্তা করি কি এতটি বাইর হয় কিছু। শীতকালে কোনো ঘাম নাই, যা খাই সব জমে। আর চৈত্র মাসে 13 গ্লাস পানি খেলে আধা কাপ বাইর হয় না, সব ঘামের লোক বাইরে যায়। এই জন্য ঘামের তুলমুতুর গন্ধ। অনেক সময় ওয়াজের শেষের দিকে আইলে পেশাবে ধরে। আর রোজার মাস আইলে ফোলারা মসজিদে ঢুকলে কাশে ধরে। তো জিগিলাম তোরা কাশ দেস কেন? নামাজে কথা কওয়া যায় না, কাশ দেওয়া যায়। তো কাশ দিলি কেন? কেরাত তো লম্বই যেতেছে। হাফেজরে কইলাম লম্বা করেন কেন? যত কিছু করো 6 দিনে 9 ফারা। 6 দিনে যত কাজ দিবি 6 দিনে 9 ফারা। এরপরে কাজ দিল 1, না দিল 1। তো ফিসের কাতারে বইয়েন, দেখবেন ফলার আল্লাহু আকবার চুপচাপ বই থাকে। যখন হুজুরের টান্না বাইরের মাধ্যমে এলাইহি মনত আল্লাহু আকবার, এমন দুষ্টু ফলাবান। এর ফরবালা মসজিদে আসুক। 20 টাকাত না 10 টাকাত, 20 টাকাত না 8 টাকাত। আমরা তারাবি কয় রাকাত পড়বো? জোরে বলেন কয় রাকাত পড়বো? কারা কারা 20 টাকাত? আজকে আমি আমার মসজিদে বলছি, এই মাসের শেষ আমার দেশের কিছু আলেম ওলামা পাগল হয়ে যাইব। এডি পাগল হইব শুধু শবে বরাতের বিরুদ্ধে। বরাত বুরাত কিচ্ছু নাই। এরপরে পাগল হইব তারাবি নামাজ 20 টাকাত তো 8 টাকাত। আমরা কয় রাকাত? জোরে বলুন কয় রাকাত? বাইতুল্লাহ কয় রাকাত? মসজিদে নববীতে কয় রাকাত? আমরা 20 রাকাত পড়ব। 8 রাকাত এটা তাহাজ্জুদের হাদিস। 8 রাকাত তাহাজ্জুদের হাদিস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মিলাদ কিয়াম দূর গায়েব হাজার নাজার জিয়ারতের পক্ষে যারা আমরা তারাবির নামাজ 20 রাকাত আদায় করব, তারা আল্লাহ কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালামে মাত্র পাথরে দাঁড়াইছে। বাইতুল্লাহটা শেষ করার দরকার আছে কি নাই? আর ওই যুবকটা মাত্র বললেন আমি এর ব্যাক কলে চাকরি করব না, আমি ব্যবসা করব। 2টা পয়েন্ট। সামনে যাওয়ার দরকার আছে কি নাই? অল্প সময়। মসজিদের দোতলা গিয়ে ওরা আটকে গেছে। এরেই প্রথম তালা করছে, এরে এখন দোতলায় গেছে। আমি 91 25 অক্টোবর আমার মসজিদে ঢুকছি, দোতলা হয়েছি, টিনের ঘর হয়েছে, একতলা ভাঙ্গি দিছি, ফাউন্ডেশন হইতে 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 4 তলা। 1200 মুসল্লি জমায়।
আমার মসজিদের সভাপতি, বুয়েটের ছাত্র, প্রকৌশল ইঞ্জিনিয়ার, উনি এক এক দিন মাঝে মধ্যে এক এক ফ্লোরে নামাজ পড়ে। আমাদের 1200 মুসল্লি হয়, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মহল্লার এই মসজিদটা সেন্ট্রাল এসি হোক, 1000-1200 লোক জুমায় পড়ুক, আপনারা কি চান না? কারা কারা চান? 1200 মুসল্লি যদি হয়, তার মধ্যে 200 আছে বাচ্চা বলা ভাই। এই বাচ্চারা যখন মসজিদে আসবে, দমক দিবেন না, থাপ্পড় দিবেন না, আদর করবেন। মসজিদ থেকে বের হয়ে 10 টাকা দিয়ে একটা চিপস কিনে দিবেন, আঙ্কেল আগামী জুমা আবার আসবা। আমার মসজিদে যত বাচ্চা ফোলা মানুষ কিয়ামত আমাদের সবগুলো এসে আমার পাশে দাঁড়ায়। তোদের বাপসাসা যারা থাকে রেকর্ডিং করে নেয়। বাচ্চার সাহস হয়েছে ইমাম সাহেবের পাশে দাঁড়াইতে পারছে। ওর একটু দুষ্টামি করবে, ওর একটু দুষ্টামি করবে। আমার মসজিদে 3 কাল চেয়ার, বৈশা জমিদারি নামাজ। আল্লাহ হে খুদার সাথে কথা কয় চেয়ার বই, কত বড় মাতবার। আমি খুতবা দিতে দাঁড়ায়া বাম দিকে তাকায় দেখলাম একজনে ঘুম যাইতে আছে, আঙ্গুল দিয়ে ইশারা দিলাম এরে জাগা। তো একজনে দরজার দিকে তাকাইছে, আরেকজনে তারে জাগাইছে। আজকে আর কিছু কই নেই, খুতবার ভিতরে তারা ঠিক করছি আগামী জুমা তারে সাইজ করুন। হাট করলেন হাইটা, বাজার করলেন হাইটা, রুই মাছ কিনলেন হাইটা, গোলালু কিনলেন হাইটা, টমেটো কিনলেন হাইটা, শশা কিনলেন হাইটা, লাউ কিনলেন হাইটা, 7.5 কেজি আপনার 2 হাতে বাজারে গেলেন হাইটা, বাড়িত গেলেন হাইটা। গোসল করি মসজিদে আইসা কয় একটা দিলেন না। অসুস্থ বৈশা নামাজ পড়ো, অসুস্থ শুয়ে নামাজ পড়ো। নতুন এক ট্রেডিশন শুরু হয়েছে। আল্লাহু আকবার। তারাবির নামাজ এক মুনাজাত হয়ে গেছে, হাফেজ সাহেবের উনি ঘুমাইতে আছে। আমি মিথ্যা কথা বলছি না। সেন্ট্রাল হাসপাতালের পিছনে বুতের গলিতে ঢুকলে হাতের ডাইন পাশে একটা মসজিদ। আমি আমার উস্তাদ, আমার বাবা কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল আল্লামা মরহুম মকবুর আলী হুসাইন সাহেব হুজুরকে দেখতে গিয়ে আমি আমার একটা মুরিদ লইয়া ওই মসজিদে নামাজ পড়ছি। আমরা সুন্দর নামাজ পড়ছি, এক মুনাজাত হয়ে গেছে, চাচা কিন্তু ঘুমাইতে আছে। এসির হাওয়া, আর আমি ঘুমায় ঘরে এসি নাই। মসজিদের কমিটির টাকা পয়সা আছে, একজনে না একজনে পয়সা দিবে, ঘুমাও। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো। শুধু ওয়াজ হয় নাই, কিছু মাসালা বলছে কিনা আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই মাহফিলে আমি একটা মানুষ চাই। আমি ছোট্ট একটু মায়ের কথা আমার নবীর জীবনের সাথে তুলে ধরছি। আমি দেখলাম আপনাদের ইমাম সাহেব কান্না শুরু করেছে। আপনাদের ইমাম সাহেব মা বাবার প্রতি অসম্ভব দুর্বল। সেও চোখের পানি রাখতে পারে নাই। আমার ডাইন পাশে সভাপতি বসা, চোখে পানি রাখতে পারে নাই। অনেকগুলি মানুষ চোখে পানি রাখতে পারেন নাই। ওই মায়ের শান্তির জন্য, বাবার আত্মার মাগফিরাতের জন্য, যেই বাবা সম্পদ দিয়ে গেছে আমি ভোগ করি, আমি চলে যাওয়ার পর আমার সন্তান ভোগ করবে।